সাধারণ বাজেটে গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের জন্য উন্নয়নের ঘোড়া ছুটিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ভাত ছিটিয়ে ভোট কোড়ানোর বদলে পশ্চিমবঙ্গের আগামী প্রজন্মের জন্য স্থায়ী ও দীর্ঘমেয়াদী একাধিক প্রকল্প ঘোষণা করেছেন তিনি, যা আগামী কয়েক বছরে বদলে দিতে চলেছে পশ্চিমবঙ্গের কর্মসংস্থান, যোগাযোগ ও শিল্পের মানচিত্রকে। কিন্তু এই গোটা কর্মযজ্ঞে সবথেকে বড় বাধার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেট ভাষণের পর সে কথাই তথ্য ও যুক্তি দিয়ে বোঝালেন শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর মতো বিজেপি নেতারা। সঙ্গে আশ্বস্ত করলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে গোটা দেশের সঙ্গে একই গতিতে পশ্চিমবঙ্গেও ছুটবে উন্নয়নের ঘোড়া। রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট ভাষণের পরই বাজেটের বিরোধিতায় সংবাদ মাধ্যমের সামনে এসে মুখস্থ বুলি আওড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। কেন তিনি বাজেটের সমালোচনা করছেন সেই ব্যাখ্যায় না গিয়ে বাজেটকে হামটি ডামটি বাজেট বলে কটাক্ষ করেন তিনি। এরপর সংসদ চত্বরেই শ্রমিকবাবু বলেন, গত বছর একটা স্লোগান শুনেছিলাম, চাইনা মোদের বুলেট কার, মমতা দিয়ে আরেকবার। বুলেট ট্রেন চলবে। বঞ্চিত, অবহেলিত, উপেক্ষিত উত্তরবঙ্গ থেকে বুলেট কার, শিলিগুড়ি থেকে বারাণসী, বারাণসী থেকে দিল্লি, আরেকটা নতুন ফ্রেট করিডর ডানকুনি থেকে। এই বাজেট দূরদর্শিতার বাজেট। এই বাজেট শিল্পের সুস্থ প্রতিযোগিতা নিয়েছে। এই বাজেট কৃষি এবং শিল্পের সমন্বয়ের বাজেট। এই বাজেট মেধাকে মর্যাদা দিয়ে প্রতিভার বিকাশ করার বাজেট। এই বাজেট স্টার্টআপের বাজেট। এই বাজেট সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক মানুষের চোখের জলের হিসাব নেওয়ার বাজেট। এই বাজেট ভারতবর্ষের অর্থনীতিকে আরো গতিশীল করবে, ভারতবর্ষের বিনিয়োগ বাড়বে এবং সামগ্রিকভাবে আধুনিকতা এবং আমাদের দেশের যে নিজস্বতা, যে ইন্ডিজিনিয়াস যে টেকনোলজি আছে, সেটাকেই আপগ্রেড। এই বাজেট নিঃসন্দেহে রপ্তানি বাড়াবে। একইভাবে তৃণমূলকে আক্রমণ করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও। দেখুন, এই শব্দগুলো গার্বেজ অফ লাইফ, এটা বহুবার উনি ব্যবহার করেন, কারণ এরকম দু চারটে ফ্রেজ আছে ওনার মুখস্থ করা, তার বাইরে কিছু বলতে পারেন। প্রথম কথা হচ্ছে বোঝার মতো ক্ষমতা এখন ওনার হয়নি, ওনার সরকারেরও প্ল্যান নেই। আমি এই যে 4-5টি শব্দ বলছি, এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা থাকলে বা ওনার সরকারের যদি চিন্তা ভাবনা থাকে, তাহলে আগামী দিনে বাংলার মানুষের সামনে যেন উনি বলেন কোয়ান্টাম মিশন, এআই এবং তার সাথে আমাদের যে আধুনিক টেকনোলজি, সেই বিষয়ে ইনোভেশন, এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আগামী দিনের পরিকল্পনা কি। কোয়ান্টাম মিশন থেকে শুরু করে এআই থেকে শুরু করে সেমিকন্ডাক্টর, এই 3-4টা আমি বিষয় বললাম, শব্দ বললাম। উনি বলেছেন গার্বেজ অফ লাইফ, আমি বলছি 4টে ইংরেজি শব্দ উনি নিয়ে তা নিয়ে যেন ওনার সরকার আগামী দিনের প্ল্যানিং কি একবার যেন বলেন। সাধারণ বাজেটকে জনমুখী বলে আখ্যা দিয়ে স্বাগত জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কেন্দ্রীয় বাজেটের সম্পূর্ণ সুবিধা পেতে গেলে পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে। এক কথায় এই বাজেটকে স্বাগত জানাতে পারি। পশ্চিমবাংলার জনগণকে বলবো, এপ্রিল মাসে বিধানসভা ভোটে এবারে পরিবর্তন আনুন, বিজেপিকে আনুন, যাতে কেন্দ্রীয় সরকারের এই জনমুখী বাজেট পশ্চিমবঙ্গের গ্রাম গ্রামান্তরে আমরা পৌঁছে দিতে পারি ও কেন্দ্র রাজ্য একসঙ্গে কাজ করতে পারি। ডবল ইঞ্জিনের সরকার দরকার। 21টা রাজ্যে এর সুফল যেভাবে পাওয়া যায় এখানে পাওয়া যায় না। এখানে আয়ুষ্মান ভারত চালু হয় না, এখানে বিশ্বকর্মা যোজনা চালু হয় না, এখানে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা থেকে শুরু করে হিন্দুদের নাম পিএম কিষাণ সম্মান নিধিতে রাজ্য সরকার পাঠায় না। 73 লক্ষ কৃষক, নথিভুক্ত কৃষক, 54 লক্ষ নাম পাঠায়। আর যারা হিন্দু আরো প্রাপ্যযোগ্য প্রধানমন্ত্রী দিতে চাইলেও তাদের নাম রাজ্য সরকার পাঠায় না। তাই পশ্চিমবঙ্গে এই বাজেটের যদি প্রপার সুফল নিতে হয়, বাংলার মানুষকে শুধু নন্দীগ্রাম জিতালে হবে না, সংখ্যাগরিষ্ঠ আসনে ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে। গত 11 বছরে একের পর এক সাধারণ বাজেটে দেশকে এগিয়ে নিয়ে যাবার সুনিপুণ পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার জেরে দিশাহারা হয়ে পড়েছে বিরোধীরা।
মোদী সরকারের উন্নয়নের জোয়ারে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে বিরোধীদের জাতপাতের রাজনীতি। 2026-এর বাজেটেও তার ব্যতিক্রম হয়নি। এবারও কন্টেন্ট ক্রিয়েশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো যুব সমাজের পছন্দের বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে সাধারণ বাজেটে। মোদী সরকারের এই ভবিষ্যৎদর্শী পদক্ষেপে বিরোধীদের হাল আরও খারাপ হয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাতেই গাত্রদাহ থেকে চিৎকার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আপদমস্তক দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। भारत की आत्मा बसती है गांवों में और इन गांवों की शान है हमारा जनजातीय समाज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प सबका साथ, सबका विकास और सबका विश्वास। धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है। प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास, सड़कें, शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। 21 जिलों में 66 मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक। जनजातीय मेहनतकश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान। 30 लाख तेंदुपत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय 3000 से बढ़ाकर 4000 रुपए प्रति बोरा। ये है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा। नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे। इसलिए यूपीएससी, पीएससी, गेट, नीट, जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग। आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान। प्रदेश में स्थापित 126 बंधन केंद्रों से 30,000 से अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार। देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण, सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा, स्वास्थ्य, रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है। मध्य प्रदेश सरकार का विश्वास है जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा। सबके साथ, सबका विकास, यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प।